সরকারি চাকুরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এমনটি বলেছেন এবং এই উপলক্ষে একটা কমিটিও গঠন করা হয়েছে যাদের কাজ চলমান আছে। আমি আলোচনা করব যে চাকুরিজীবীদের জন্য এই মহার্ঘ ভাতাটা কোনো সুখের খবর নাকি এটা দুঃখের কোনো খবর। তবে এই আলোচনা করার আগে একটুখানি মহার্ঘ ভাতা সম্পর্কে বলে নেই, যে যারা জানে না জাস্ট এটা তাদের জন্য। যে মহার্ঘ ভাতা এর ইংরেজিটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, যখন মূল্যস্ফীতি বাড়ে যায়, ঠিক সেই সময়ে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বিধান করার জন্য মহার্ঘ ভাতা চালু করা হয়। আপনারা জানেন বর্তমান সময়ে 5% প্রণোদনার একটা ব্যবস্থা আছে, হয়তোবা মহার্ঘ ভাতা চালু হলে এটা আর থাকবে না। তো যাই হোক, এখন আসি যে এটা 11 থেকে 20তম গ্রেড তথা সকল সরকারি কর্মকর্তা কর্মচারী পাবে, কিন্তু বিশেষ করে ওখানে উল্লেখ করেছে যে 11 থেকে 20 গ্রেড যারা আছে, যাদের খুব অসহায় অবস্থা, তাদের জন্য মূলত তাদের অসহায়ত্ব ঘোচানোর জন্য এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে যে সরকারি চাকরিজীবীর 11 থেকে 20 গ্রেডের যে চাকরিজীবী তারাই শুধু অসহায় অবস্থা নেই। বাংলাদেশের বিশাল একটা খাত যেটা বেসরকারি শিক্ষকেরা খুবই কষ্ট আছে। কেননা আমার এক মামা আছে মোতালেব, সে একদিন আমাকে বলতিছে যে কুরবানি কি করে দিব রে, আমাকে তো বোনাস দিয়েছে আমার বেসিকের 40%। তো বেসিকের 40% যে বোনাসটা দিয়েছে তাতে তো গরু কিনা দূরে থাক, গরুর চারটা পাই হবে না মনে হচ্ছে, এরকম করে সে আমাকে বলছিল। তো আসলে দেখেন একটুখানি হিসাব মিলান যে এটা আসলে সরকারি চাকরিজীবীদের জন্য, তথা এটা হয়তো বা ধাপে ধাপে সবাই পাবে, তো চাকরিজীবীদের জন্য এটা মানে আসলে ভালো নাকি খারাপ। আমরা 2015 সালের কথা বলি। 2015 সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল এবং 2015 সাল থেকে আজকে 2024 সাল, প্রায় 9 থেকে 10 বছর, এর মাঝে কোনো পে স্কেল দেওয়া হয় নাই। এখন 2015 একটু হিসাব করেন, 2015 সালে আমি চাল এবং সয়াবিন তেল এই দুইটার উদাহরণই দিব। চাল এবং সয়াবিন তেলের দাম 2015 সালে কত ছিল? চালের দাম ধরেন 30 থেকে 35 টাকা কেজি ছিল, কিন্তু 2024 সালে সেই চালের কেজি এখন কত? এখন চালের কেজি 60 থেকে 70 টাকা। পক্ষান্তরে আপনি যদি সয়াবিন তেলের কথা বলেন, সয়াবিন তেল 2015 সালে ছিল 80 থেকে 85 টাকা লিটার, কিন্তু সেই সয়াবিন তেল বর্তমান সময়ে 160 থেকে 173, এমনকি 178 টাকা লিটার। তাহলে একটুখানি কম্পেয়ার করেন। আর এটা যে শুধু ওই চাল আর তেলের মধ্যে সীমাবদ্ধ এমনটিও কিন্তু নয়। কেন এমনটি নয়? দেখবেন কসমেটিক্স এর কথা যদি বলেন, প্রত্যেকটা কসমেটিক্স এর দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। দ্রব্যমূল্য অন্যান্য যদি মশলা জাতীয় বলেন বা সবজি বলেন, সব জিনিসের দাম 2015 সালের তুলনায় 2024 সালে প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু তাই নয়, এই যে আমরা মোবাইলের ইন্টারনেট এবং মিনিট প্যাক ব্যবহার করি, এটাও কিন্তু লক্ষ্য করে দেখবেন 2015 তুলনায় 2024 সালে দ্বিগুণ হয়েছে। তাহলে এখন যদি চিন্তা করা হয় যে 2015 সালে একটা জিনিসের দাম ছিল যেটা 2024 সালে সেটার দ্বিগুণ হয়েছে, তার মানে আপনার ব্যয় বেড়েছে 100%। কিন্তু আপনাকে যদি মহার্ঘ ভাতা দেয় সরকার, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন কত? 20% বেসিকের। তার মানে কি এখানে 100% 20%, এখানে ডিফারেন্সটা কত থাকতেছে? 80%। মানে কি আপনার এখনো 80% লেগ থেকে গেল। এটা আসলে পূরণ করবে কে? এটা একটা প্রশ্ন। আর আপনারা জানেন যে পে স্কেল পাওয়ার জন্য বা পে স্কেলের দাবিতে বিভিন্ন সময় 7 দফা দাবিতে তারা আন্দোলন টুকটাক করতেছে, এটা আপনারা জানেন। এখন বিষয় হলো যে এই যে 80% যে লেক থাকলো আপনার জীবনে, এই 80% লেকের এটা ঘুচাবে কে? এই জন্য আমি বলতেছি যে বর্তমান সময় দ্রব্যমূল্যের দাম এমন ভাবে বেড়ে গিয়েছে এবং এত মাত্রায় বেড়েছে যে বর্তমান সময়ে যদি আপনার ওই মহার্ঘ ভাতা দেয়, এটা দিয়ে আপনার কিচ্ছু হবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। কিন্তু এই সময়ে আজকের এই 2024 সালের আজকের দিনে আসে অবশ্যই সরকারের উচিত হবে নতুন একটা পে স্কেল ঘোষণা করা। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছে বা বেসরকারি চাকরিজীবী আছে, তারা যেখানেই থাক, তাদের জীবন ও মানের কথা বিবেচনা করে একটুখানি হলেও নতুন একটা পে স্কেল ঘোষণা করা উচিত। দেখেন আমি মাঝে মাঝে একটা বিষয় চিন্তা করি যে যারা 11 থেকে 20 নং গ্রেডে যারা চাকরি করতেছে, যে বিভিন্ন ইয়েতে, বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরা এরা কিভাবে চলবে?
আপনার এই ৯,২০০ টাকা, ৯,৩০০ টাকা, ১০,২০০ টাকা, ১৬,০০০ টাকা, এই স্কেলে একজন মানুষ চাকরি করে কত টাকা পাবে? সে ঢাকা শহর বা কোনো বিভাগীয় শহরে যদি থাকতে চায়, তাহলে দেখা যাবে যে বাড়ি ভাড়া, পরিবারের ভরণ পোষণ, বাবা মাকে দেখা, সব মিলিয়ে প্রকৃতপক্ষে তার নিজস্ব বলে কোনো কিছু আর থাকে না। বরং যারা বিশেষ করে পিয়ন থেকে একবারে কোটিপতি না হয়, অর্থাৎ যারা সৎভাবে চলে, এদের জন্য আসলে যে স্কেল এবং যেই পরিমাণ টাকা সে পায়, এইটুকু টাকা দিয়ে আসলে তার জন্য চলা, তার ফ্যামিলিকে চালানো সত্যি কষ্টসাধ্য। আর এই জন্যই আমি বলতেছি যে পে স্কেলের পরিবর্তে যে মহার্ঘ ভাতাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা সত্যিই চাকুরিজীবীদের জন্য কোনো সুখের খবর নয়। ব্যক্তিগতভাবে এটা আমি বলতেছি, ব্যক্তিগতভাবে আমি বলতেছি এটা চাকুরিজীবীদের জন্য সুখের কোনো খবর নয়, বরং এটা উল্টো আরো দুঃখের খবর। কেননা আপনাকে যদি এই মুহূর্তে মহার্ঘ ভাতা দেয়, তাহলে দেখা যাবে যে পে স্কেল পাইতে পাইতে আরো বহু সময় অতিবাহিত হবে, কিন্তু আপনি পে স্কেল পাচ্ছেন না। যার জন্য আমি ক্যাপশনটা দিয়েছি যে মহার্ঘ ভাতা এটা চাকুরিজীবীদের জন্য সুখবর নয়, এটা একটা দুঃখের খবর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।